হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 16 ফেব্রুয়ারি, সানডে। তো সকাল সকাল উঠেই প্রত্যেক দিনের মতো যা যা কাজ থাকে সেগুলো আমি করে নিয়েছি। বেডটাকেও ক্লিন করে নিয়েছি। এবারে রুমের যা টুকটাক কাজ আছে সেগুলো করে নেব। যেহেতু আজকে সানডে, আমার হাজবেন্ড তো বাড়ি আছে, তো সকাল সকাল ও ব্রেকফাস্টে বললো আজকে মুড়ি জল খাবে, বেশি রিচ কিছু খাবে না, ওর পেটটা সেরকম ভালো নেই, তো ওকে মুড়ি জল দিয়ে দিয়েছি। ও এবারে বাজারের দিকে যাবে, যা যা আনার, চিকেন, ফিশ, তারপরে ডিমও আনবে হয়তো আজকে। তো ডিমটাও নিয়ে আসবে, ডিমের ট্রেটা শেষ হয়ে গেছে। বাট আমার ভয়েস শুনে তোমরা তো বুঝতেই পারছো আমার গলার অবস্থা ভীষণই ভালো না। তো আমার হাজবেন্ড আমাকে কেক, তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা থার্মোমিটার এনেছে, এখানে ওমেজ মানে গ্যাসের অ্যান্টাসিড এনেছে। অ্যান্ড এখানে হচ্ছে একটা সেডরিন এনেছে, তাছাড়া এনেছে হচ্ছে দুটো ক্যালপলও এনে দিয়েছে, না সরি, ক্যালপল না, প্যারাসিটামল এনে দিয়েছে, যে জ্বরের জন্য যদি জ্বর থাকে তুমি চেক করে তারপরে মেডিসিনটা নিয়ে নেবো। অ্যান্ড আগে আমি তোমাদের যেটা বলি সেটা হচ্ছে আমার সকাল থেকেই মনটা ভীষণই খারাপ, তার রিজনটাও তোমাদেরকে বলি। আমি থার্মোমিটারটা তোমাদের খুলে একবার দেখিয়ে দিলাম। এই যে নতুন একদম, এই বক্সটাও নিয়ে এসছে মেডিসিন রাখার জন্য, তো এর মধ্যে রেখে দেবো, তাহলে দরকারের সময় সমস্ত জিনিস খুঁজে পেতে সুবিধা হয়। তো সকালেই তোমাদের দেখিয়ে দিই, এটা খুলে পড়েছে, কালকে রাত্রেই পড়েছে, আমরা ঘুমোচ্ছিলাম টের পাইনি, তো মাঝরাতে উঠে দেখছি এই অবস্থা। তো যাই হোক, এটা খুলে পড়ে গেছে, সকালে আমার হাজবেন্ড ঠিক করার চেষ্টা করলো, বাট এটা পুরো ভেঙে গেছে, এখন আর কিছু করা যাবে না। তো এটা যেহেতু কয়েকদিন আগেই তোমাদের ব্লগে শেয়ার করেছি, লাগিয়েছিলাম, তো 2-3 দিন জ্বালাতে পেরেছি, বাট এর মধ্যে ব্লগ করিনি। তো আমাদের ভীষণই মনটা খারাপ, আমার হাজবেন্ড কষ্ট করে বানিয়েছিল। তো যাই হোক, কি আর করব, হয়ে গেছে। তো আমার হাজবেন্ড বলল তুমি মন খারাপ করো না, আমি এই জায়গাটা কভার করে কিছু একটা লাগিয়ে দেবো। বাট যতই হোক আমার হাজবেন্ডের নিজের হাতে বানানো জিনিস, ওটা ভেঙে গেছে এভাবে, ভীষণই মন খারাপ। আমি বুঝতে পারলাম না কিভাবে ওখান থেকে পড়ে গেল, হয়তো ঠিকঠাক করে সেট হয়নি, নাকি কোনোভাবে কিছু লেগেছিল বা উপরে কিছু ছিল পড়ে গেছে, বুঝতে পারলাম না। যাই হোক, ওটা তো পুরো দুমড়ে মুচড়ে গেছে। আর আমার এই শরীর খারাপ সকালবেলা, আমি তো বুঝতে পারিনি এতটা শরীর খারাপ বাড়াবাড়ি হয়ে যাবে, যে মেডিসিন নিতে হবে। তো ভাইকে তো ইনভাইট করে কালকেই বলে দিয়েছিলাম যে আজকে সানডে, আজকে দুপুরে এখানে খাবি। আমার হাজবেন্ডও বলে রেখেছিল যে আজকে মাটন আনবে, মাটন করব। কিন্তু ভাই আর আমার হাজবেন্ড তো খেতে বসে গেছে, বাট আমাকে ওরা খাওয়া নিয়ে তখন থেকে বকে যাচ্ছে, বাট আমি ভাত এনেও বসছি না। আমি ওদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি আমার মুখে কোনো রুচি নেই, তোমরা আমার ভয়েস শুনেও বুঝতে পারছো। আর তাছাড়াও আরেকটা বিষয়েও ভীষণই মন খারাপ, সেটাও তোমাদেরকে বলি। সেটা হচ্ছে আমাদের পাড়ায় কয়েকটা স্ট্রিট ডগ আছে। তো তাদেরই কয়েকদিন আগে, বেশ কিছুদিন আগে বেবি হয়েছিল, তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি। তো সেই বেবি দুটোর মধ্যে আমাদের দুটো বেবি কয়েকদিন আগে, একটা বেবি মানে ডেথ হয়ে গেছে, অ্যান্ড এই বেবিটারও কয়েকদিন আগে ডেথ হলো। তো আমার সেটা নিয়ে খুবই মন খারাপ, সকাল থেকে এত বাজে বাজে হচ্ছে, তার মধ্যে শরীরটাও সঙ্গ দিচ্ছে না, ভীষণই উইক ফিল করছি, তার মধ্যে ঠান্ডা লেগেছে। তো সারাটা দিন মানে ঘরেই কেটেছে, খুব একটা ব্লগও করতে পারিনি, তোমরা দেখে বুঝতেই পারছো। হয়তো মেলার এই ব্লগটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো এরকম কোনো প্ল্যানও ছিল না। আমার হাজবেন্ড বললো ঘরে শুয়ে থাকলে আরো বেশি শরীর খারাপ লাগবে, তার থেকে চলো বেরোই। তো দেখতেই পাচ্ছ, আমাকে দেখে বুঝতেই পারছো আমি ভীষণই উইক, ইভেন উইদাউট মেকআপ যা হাতের সামনে পেয়েছি সেটাই পরে চলে এসেছি, আর মুখে মাস্ক দিয়ে এসেছি, যাতে আমার থেকে অন্য কারোর মধ্যে জিনিসটা না চলে যায়। আর সবসময় আমি মনে করি কাশি, জ্বর, ঠান্ডা লাগলে যখনই পাবলিক প্লেসে যাচ্ছ বা কোথাও যাচ্ছ মাস্ক পরা উচিত। কোভিডের পর থেকে তো সবাই মাস্ক পরা বন্ধই করে দিয়েছে। তো আমি রেডি হয়ে কোথায় এসেছি তোমাদের বলে দিই। সবার ফার্স্টে এসে আর ঠাকুর প্রণাম করে এখানে আমি দক্ষিণা দিয়ে দিলাম, মানে প্রণামী। তো এটা হচ্ছে আমাদের চাকদার ভীষণই পুরনো, এটা 366 বছর হলো এইবার নিয়ে গণেশ জননী মেলা। যারা চাকদায় থাকো বা চাকদার আশেপাশে থাকো তারা তো এক না একবার এখানে এসেইছো। তো আমিও যেই বছর থেকে ফার্স্ট ব্লগ শুরু করি, তোমরা একদম শুরুর দিকের ব্লগে দেখে থাকবে, তখন
আমি মায়ের সাথে এসেছি, গত বছরও মায়ের সাথে এসেছিলাম। আমি মানে প্রত্যেক বছরই এখানে আসি, যেহেতু আমাদের বাড়ির থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্স। তো এবারেও এসেছি, প্রথমেই প্রণাম করে দেন দক্ষিণা দিয়ে আমি এই সাইডটা চলে আসলাম, অ্যান্ড ওখান থেকে প্রসাদও দিল, আমাকে একটা টিপও পরিয়ে দিয়েছে সিঁদুরের। তো সেটা আমি তোমাদের সাথে পরে দেখাচ্ছি আমাকে কেমন লাগছে। আর শরীরটা যেহেতু খুব একটা সঙ্গ দিচ্ছে না, তো আমার হাজবেন্ড বলছিল যে তোমার যদি খুব শরীর খারাপ লাগে আমাকে বলো, তাহলে বেরিয়ে যাব। তো আমি আমার হাজবেন্ডকে বললাম, না আমার এখানে এসে ভালোই লাগছে। আর এটা তোমরা দেখবে যে যখন তোমরা কোথাও ঘুরতে যাবে বা অনেক লোকের মধ্যে থাকবে, তখন শরীরটা খুব একটাও খারাপ লাগে না, তখন মনটা অন্যদিকে যেহেতু ডাইভার্ট হয়ে যায়। তো এখানে এসে আমি প্রথমে ক্রকারিজ দেখছিলাম, তারপরে ওখান থেকে আমি ওই আমার মানে কি বলবো কিচেনের জন্য কয়েকটা নিয়েছি জিনিস, সেগুলো তোমাদের সাথে আমি এই ব্লগ একদম শেষে আমি তোমাদের দেখিয়ে দেব। তো এখানে এসে সমস্ত কিছু দেখে তো মানে ভাবছিলাম যে খুব কম দাম হবে, বাট জিজ্ঞাসা করার পরে আমি জানলাম যে এমন কিছু কম দাম না। তো বাইরেও একই দাম, তো ভাবলাম যে এখান থেকে না নিয়ে যখন দরকার হবে বাইরে থেকেই নিয়ে নেবো, যদি খুব কম দামে পেতাম তাহলে হয়তো নিতাম। আমি এগুলোই সেম স্টাইল বাজারেও দেখেছি। আর বাইরের যেসব মানে শপগুলো হয় মানে এইসব ক্রকারিজের মানে স্টেশনের পাশে বা চাকদা বাজারের আশেপাশে, তো একই দাম। তো সেই জন্য এখান থেকে কিছু নিইনি, বাট দেখতে ভালো লাগছিল। ওই মেলায় আসলে যেটা হয়, অনেক স্টল দেখি, তো তখন মনে হয় এটাতে গিয়ে দেখি কি আছে, ওটাতে গিয়ে দেখি বা প্রাইসটা কিরকম। তো ঘুরে ঘুরে দেখছিলাম, প্রচন্ড ক্রাউডও ছিল আজকে, হয়তো সানডে বলে সেটাও হতে পারে, বা হয়তো প্রতিদিনই এরকম ভিড় হচ্ছে। কারণ এটা তোমাদের যেরকম বললাম 366 বছরের পুরনো ঐতিহ্যবাহী মা গণেশ জননীর মেলা। তো এই মেলাতে প্রত্যেক বছরই ভিড় হয়। ইভেন আমি প্রত্যেক বছরই আসার চেষ্টা করি শরীর সুস্থ থাকলে, বাট এবার শরীর অসুস্থ নিয়েও চলে এসেছি। যেরকমটা তোমাদের বললাম, আমার হাজবেন্ড একটু ফোর্সফুলি নিয়ে এসেছে, বললো বাড়ি শুয়ে থাকলে আরো শরীর খারাপ লাগবে। দেখো এখানে সমস্ত ঠাকুরের জন্য কত জিনিস, কাঁসা পিতলের মানে এটাকে অ্যাকচুয়ালি হ্যাঁ কাঁসা পিতলেরই দোকান বলে। তো এগুলোও ছিল। আর এখানে এসে আমি দেখছিলাম কাঁচের চুড়ির। তো একটা ছোট যখন ছিলাম তখন আমার কাঁচের চুড়ি পরার ভীষণই মানে শখ ছিল। যখন আমি খুব ছোট ছিলাম, ওই ক্লাস 10, 11 অব্দি, 12 অব্দি আমি প্রচুর কাঁচের চুড়ি পরেছি, বাট এখন আর পরি না। তো এসে এমনি দেখছিলাম, তারপরে এখানে ইয়াররিংস এর কালেকশনও খুব ভালো ছিল, সেটাও দেখছিলাম। আর সবথেকে আমি একটা জিনিস এইবার এসে মেলাতে যেটা দেখলাম, তোমাদের হয়তো যারা আমাদের জেনারেশনের তারা বুঝবে, একটা সময় ছিল, এই দেখো এখানে শিবরাত্রি যেহেতু আসছে সামনেই, এই মেলাটা উঠেই আবার শিবরাত্রির মেলায় যায় আমাদের চাকদা গোড়পাড়ার জোড়া শিব মন্দির, ওই মেলাটাতেই উঠে যাবে। তো এইখানে এসে শিব ঠাকুরের এগুলো দেখলাম। আর এই যে এই দোকানটা তোমাদের নামটা দেখালাম, এখান থেকে আমি দুটো ক্লাচার নিয়েছি। ইভেন মায়ের জন্য আমি একটা জিনিস কিনেছি, সমস্ত কিছুই তোমাদেরকে বলবো। তো সবার আগে তোমাদেরকে দেখাই, এখানে এসে সবাই আমাকে মাস্ক পরে দেখে একটাই কথা বলছিল, সেটা তোমাদেরকে বলি, ভীষণই ফানি। তো সবাই আমাকে মাস্ক পরা দেখে ভাবছিল নিশ্চয়ই ব্লগার কোনো ফেমাস, তাই জন্য মুখ ঢেকে এসছে। বাট হ্যাঁ ব্লগার তো অবশ্যই, বাট এখনো অতটাও ফেমাস হইনি যে মানে মুখ ঢেকে আসতে হবে, বা আমি নিজেকে অত বড় সেলিব্রিটিও মনে করছি না। বাট হ্যাঁ যেহেতু আমার শরীরটা ভীষণই উইক, আর আমার থেকে যেন কোনো মানে মানে হাইজিন মেনটেন করা উচিত এই সময়, যাতে কোনো জার্মস না ছড়ায় অন্য কারোর মধ্যে, যেন আমার কাশিটা বা হাঁচিটা যেটা আমি দিচ্ছি সেটা যাতে অন্য কারোর গায়ে গিয়ে না লাগে। আমার মনে হয় সেই জন্য একটু সেফটি ফিল করার জন্যই বা সেফ থাকার জন্যই আমি এটা পরে এসেছি। অ্যান্ড এই যে আমাকে টিপ পরার পরে ঠিক এরকম লাগছিল দেখতে, এই হচ্ছে তোমাদেরকে যেরকম বললাম কুর্তি আর লেগিংস পরেই চলে এসেছি, একদমই সিম্পল উইদাউট মেকআপে। আর আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে ব্রেক ড্যান্স চলবে নাকি, তো এখানে দাঁড়িয়ে দেখছিলাম। আমি বললাম না না, একই ঠান্ডা লেগেছে, আরো হাওয়া লাগবে, আর ও ঠান্ডা লেগে যাবে, আজকে চড়বো না। যদি পরের উইক অব্দি থাকে তখন যদি পসিবল হয় আবার আসবো। বাট এর আগে যখন এসেছিলাম মায়ের সাথে তখন আমি চলেছিলাম, তোমাদেরকে বলেছি। তো দেখিয়েওছি হয়তো ব্লগে, তখন যদি ব্লগ করে থাকি। মায়ের জন্য ফার্স্টে তো আমি যেটা নিয়েছি সেটাই নেব ভেবেছিলাম, ওই কিচেনের জন্য একটা মানে কি বলবো এমার্জেন্সি একটা জিনিস, ওই এগ এগ বা কি বলবো যখন কোনো কেক ঠেক বানাচ্ছি তখন বানাতে লাগে একটা ওই ওটাকে এক্সাক্ট কি বলে নামটা আমার ঠিক মনে পড়ছে না। তো সেটা নিয়েছি। অ্যান্ড আমার মায়ের জন্য আমি ভেবেছিলাম ওটাই নেব, তো মা বললো না ওটা এমন কোনো কাজে লাগবে না। তখন আমার হাজবেন্ড সাজেস্ট করলো আমাকে যে তাহলে তুমি একটা কাজ করো, তোমার মা তো ভীষণই ঠাকুরের ভক্ত, তাহলে ঠাকুরের জন্য একটা ছোট বালতি নিয়ে নাও, ঠাকুরের কোনো কাজে লেগেই যাবে। তারপরে মা পুজো আচ্চাও করে, তখন ওই বালতিটা দিয়ে জল টল আনতে পারবে, কাজে লেগে যাবে।
যাবে, তো সেটাই নিয়েছি মায়ের জন্য। আর একটা ক্লাচারও নিয়েছি, ওটা ওই বাড়িতে গিয়ে পরে দিয়ে দেবো। আর বেরোনোর সময় যদি মনে হয় টুকটাক কোনো খাবার নেওয়ার নেবো। আর এইখানে বেলুন ফাটাচ্ছিল আমার হাজবেন্ড, তো এটা দেখতে খুব ভালোবাসে, সেটাই দেখছিল। তারপরে আমি বললাম যে চলো এবার বেরোই, 9টা মতো বাজে, বাড়ি গিয়ে আবার ডিনার প্রিপেয়ার করতে হবে। যেহেতু শরীরটা খুব খারাপ ছিল, তো আমার হাজবেন্ড বলল বাড়ি গিয়ে তাহলে অল্প করে চিকেনটাই করো, একবারে কালকে অফিসেও দিয়ে দিতে পারবে যদি সকালে তুমি উঠতে না পারো এত শরীর খারাপ নিয়ে। আর রাতের জন্য আমি একটু রুটিটা কিনে নিচ্ছি, তাহলে অসুবিধা হবে না। আর ও আমাকে বলছিল এখান থেকে পাপড়ি চাট খেতে, আমি খুব ভালোবাসি পাপড়ি চাট খেতে। বাট আমি বললাম না, আজকে আমি কিছু খাবো না। তারপরে ও বলছিল তাহলে ফুচকা খাও, আমি বললাম না, ফুচকা তো আরোই খাবো না, টক জলে আরো ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য আমি ফুচকাও স্কিপ করে গেছিলাম। তারপরে বেরোনোর সময় আমার হাজবেন্ড বলছে কিছু না কিছু তো নিতেই হবে খাবার, এখান থেকে মেলায় এসছো, সেরকম কিছু কিনলেও না। তো আমি বললাম ঠিক আছে সামনের দিকে চলো, যদি জিলাপি পাই তাহলে জিলাপি নিয়ে নেবো। তো আমি তো জিলাপি ভালো খাই ঠিক আছে, বাট আমার আজকে কেন জানি না মনে হচ্ছিল যে জিলাপিটা আমি আমার জন্য নেব না, জিলাপির বদলে অন্য কিছু নেব যেটা আমি রেখে আস্তে আস্তে খেতে পারবো। কারণ যেহেতু আজকে শরীর খারাপ, সত্যি কথা বলতে কিছুই ভালো লাগছে না। দুপুরে ভাইকে ইনভাইট করেছিলাম যখন, তখন শুক্তো আর মাটন করেছিলাম, সেটাও আমি খুব তৃপ্তি করে যে খেয়েছি অন্য সময়ের মতো সেটা না। ওই যেটা হয় শরীর খারাপ লাগলে তখন কিছুই আর ভালো লাগে না। তো যাই হোক, সামনের দিকে এসে আমার হাজবেন্ড বললো এই দোকানটা থেকে নাও, এখানে ভালো করে। তো হ্যাঁ, এসে দেখলাম যে দোকানটাতে বেশ ভালো ভিড়ও আছে। আর এইখানটা, এই যে এই দোকানটা থেকে এবার ফাইনালি আমরা নেব। তো গরম গরম জিলাপি ভাজছিল, তো জিলেপি দুই জায়গায় নিলাম, আমার শ্বশুর বাড়ির জন্য আর বাপের বাড়ির জন্য, দুই মায়ের জন্যই নিয়ে নিলাম। আর তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাই, এখানে এই যে নিমকি আর এই গজাগুলো দেখতে পাচ্ছ, এগুলো বেশ ভালো। তো আমার হাজবেন্ড বললো হ্যাঁ নিমকিটাও পুরো ভালোই আছে, নিমকিটা নাও। তো নিমকিটাই একটু বেশি করে নিয়েছি আর গজাটা একদম অল্প নিয়েছি। তো আমার হাজবেন্ড তো খুব একটা মিষ্টি পছন্দ করে না, তো ওই 100 গ্রাম মতো, না সরি 250 গ্রাম মতো গজা নিয়েছি, আর 250 হচ্ছে নিমকি নিয়েছি। আর জিলাপি নিয়ে নিয়েছিলাম কিছুটা, এই বাড়ির জন্য আর ওই বাড়ির জন্য। অ্যান্ড আমাদের জন্য জিলাপিটা নিইনি, কারণ যেহেতু এই দুটো নিয়েছি অত কে খাবে, আমার হাজবেন্ডও খুব একটা পছন্দ করে না মিষ্টি। তো যাই হোক, তারপরে বাড়ি চলে আসি। আর যেহেতু দুপুরে মাটন আর শুক্তো করেছিলাম, ভাই এসেছিল, তো দুপুরেই আমরা তিনজন মিলে খেয়েই সেটা শেষ হয়ে গেছিল। তো তোমাদেরকে তো বললামই বাড়ি এসে চিকেন প্রিপেয়ার করবো, তো চিকেন অ্যান্ড তার সাথে এখানে দুটো জিলাপি। মা আবার বললো একটু তোরা তাহলে রাখ, যখন কিছুই তোরা ওগুলো রাখিসনি বা তোদের জন্য আলাদা করে জিলাপি রাখিসনি। তো এখানে আমি 4টে জিলাপি রেখে দিয়েছিলাম, আর তার সাথে আমার হাজবেন্ডকে এখানে পেঁয়াজ আর টমেটো কেটে দিয়েছি, আর ও তার সাথে রুটিটা কিনেই এনেছে। এবারে আমরা ডিনারটা করে নেব। অ্যান্ড এই যে এইগুলো হচ্ছে কিনেছি, বাড়ি আসার সময় আমার হাজবেন্ডের ডেনভারটা শেষ হয়ে গেছিল, তো ডেনভার ডিওড্রেন্টটাও নিয়ে এসেছি, আর এই ক্লাচারটা কিনেছি। অ্যান্ড আরেকটা ক্লাচার ওই বাড়িতে দিয়ে এসেছি, সেটার ব্লগটা তো করা হয়নি। আর তার সাথে বালতিটাও মাকে দিয়ে এসেছি। আর এই দুটো স্ট্র নিয়েছি, সামনেই সামার সিজন আসছে, তখন অনেক ধরনের ড্রিঙ্ক বানানো হয়, মজিটো, তারপরে আরো ফ্রুট জুস যাই বানাবো এটা দিয়ে খেতে পারবো। ভীষণই কিউট দেখো দুটোই। তো আমি এটাই নিয়েছি। দুটোই হর্সের উপরে আছে, একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা, আর তার সাথে হচ্ছে তোমাদেরকে তো দেখি বললামই যেরকম কেক বানানোর জন্য এটা কিনেছি। আর এই, আর ভাই হচ্ছে আমাকে ইয়াররিংটা গিফট করেছে, এটাও বেশ প্রিটে। তো আমি কোনো যখন ড্রেস পরবো তার সাথে এটা একদিন পরেই নেব, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করব। অ্যান্ড তাছাড়া হচ্ছে আমার ভাই গেছিল হচ্ছে শুক্রবারে, ওই ফার্স্ট গিয়ে বলল যে বেশ ভালো স্টলও বসেছে, প্রাইসও কম। আর একটা তোমাদের কথা বলি, আগে যখন আমরা মেলাতে যেতাম তখন দেখতাম 10 টাকায় অনেক ধরনের হরেক মাল থাকতো, বাট এখন আর সেটা হয় না। এখন দেখলাম স্টার্টিংই 20-30 এরকম থেকে, তারপরে তো ভ্যারাইটিস আছেই, অনেক প্রাইসেরও ডিফারেন্স আছে, বেশিও আছে কমও আছে। বাট হ্যাঁ, 20-র নিচে আমি কিছুই পেলাম না, শুধু একমাত্র সেফটি পিনের পাতাই ছিল। তো যাই হোক, মোটামুটি আজকের দিনটা বেশ ভালোই গেল। আমি এটা নেক্সট ডেতে শুট করছি, আর ব্লগটাকেও এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো, প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।